গতকালকের একটি জরিপ, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদের 48% বিএনপিকে, 30% জামাতকে ভোট দিবে। এটার বাস্তবতা কতটুকু? আওয়ামী লীগ এবং তার মিত্রদের ভোট আসলে কোন দিকে যেতে পারে? আমরা এই জায়গাতে ঠিক এখন কোনো আওয়ামী লীগ বা বা যারা আওয়ামী লীগ, যারা হয়তো আপনি আরো বলতে পারেন তাদের জোটও ছিল একটা, তাদের অন্যদেরকে হয়তো সম্পৃক্ত করে আপনি কথাটা বলেছেন। দেখুন, নির্বাচন জিনিসটা তো নেপথ্যের জিনিস, তাই না? যে ব্যক্তিটি প্রকাশ্যে বিএনপি কিংবা জামায়াতে ইসলাম করে, সেও তো ভোটটা নেপথ্যেই দেয়। তো এবং সে কোনটা কাকে দিল না দিল সেটা আমরা জানতে পারি না। আমরা ধারণা করি যে এই লোকটি সমর্থন করে, সুতরাং সে তাকে দেবে। এটা খুব সত্যি যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি সমর্থন গোষ্ঠী রয়েছে। তাদের ব্যাপারে কিন্তু তাদের শীর্ষ নেতৃত্ব থেকে আহ্বান জানানো হয়েছে তারা যেন ভোটটা বর্জন করে, তাদেরকে তো ভোটের দিকে না যেতে বলা হয়েছে। তো এখন সমর্থন করছি সেটা হয়তো একটা জায়গা, কিন্তু তারা যদি নির্বাচনে ভোট দিতে না যায় তাহলে সেই সমর্থন তো অর্থহীন হয়ে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে করণীয় কি? আমার যেটা মনে হয় যে তারা কার পক্ষে দেবে কার পক্ষে দেবে না সেটাই হয়তো বিবেচনাটা করবে, যে কোন দলের কাছে তারা নিজেদেরকে মনে করেন যে তারা ন্যায় বিচারটি পাবেন। আমি কিন্তু বলি না যে তাদের শাস্তি দেওয়া হবে না, এরকম কোনো কথা নয়। যারা নিরাপদ রয়েছেন তারা নিরাপদ থাকুক, এটা যে কোনো সাধারণ মানুষই বলবে। আর তারা যদি অপরাধ করে থাকে তার শাস্তিটা নিশ্চিত করা হবে। তবে তারা যেন এটুকু বোঝেন যে বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, এখানে অধিকার প্রত্যেকেরই সমান। সুতরাং যে মানুষটি অপরাধী নন বা অভিযুক্ত নন তিনি ভোট কেন্দ্রে যেন যেতে পারেন, সেই নিশ্চয়তা কিন্তু তার জন্য থাকতে হবে।